नमस्कार बंधुरा माम्पी किचेने सबाइके स्वागत। तो बंधुरा आजकेर जे भिडियोटा এনেছি আপনাদের কাছে সেই দুটো ভিডিওই খুবই অসাধারণ হতে চলেছে, কারণ এই দুটো রেসিপি সবারই খুব পছন্দের। তো রেসিপি দুটি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে কষা কষা আলুর দম। এই শীতকালে সবাই তো কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলেছে, তো আমিও আজকের এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। বন্ধুরা এখানে আমি ছোট ছোট আলু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর আমার এখানে যা যা উপকরণ লাগবে সেগুলি আমি পাশে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখে নেবেন। আর এখানে যা মশলা লাগবে তো সেগুলো আমি পাশে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে একবার দেখে নেবেন। এখানে মটরশুঁটির কচুরির জন্য মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি ময়দা আর 1 বাটি আটা। এখন আমি প্রেসার কুকারে আলুগুলো দিয়ে তো ভালোভাবে সিদ্ধ করে নেব। উপর থেকে দিয়ে দেবো একটু লবণ, জল দিয়ে প্রেসার কুকারের মুখটা আটকিয়ে তো আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে আমি মটরশুঁটির একটা পেস্ট বানিয়ে নেব, তাই জন্য এখানে মিক্সিতে মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সঙ্গে কয়েক টুকরো আদা কুচি দিয়ে দিলাম। এদিকে আলুটা ভালোভাবে সিদ্ধ হবে, তো ততক্ষণে আমি আটা আর ময়দা দিয়ে তো ভালোভাবে তো আটা ময়দাটা মাখিয়ে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর এখানে আমি চিনিটা ডাইরেক্ট ব্যবহার করব না, চিনির মধ্যে একটু জল দিয়ে জলটা যখন চিনিটা গুলে যাবে সেই জলটা আটার মধ্যে দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে ভালোভাবে আটার ময়দাটা ময়াম দিয়ে নেব। তো আটার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে দিলে টেস্টটা খুবই অসাধারণ আসে। তো বন্ধুরা এখন উপর থেকে আমি চিনির জলটা দিয়ে দেব। তো বন্ধুরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তো এখন উপর থেকে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা এটা আমার মাখানো একদমই কমপ্লিট। এটা আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এখন আমি কড়াটা বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব 1/2 চামচের মতো হিং। দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন দিয়ে দেব মটরশুঁটির যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। তো এবারে আমি এই মটরশুঁটির পেস্টের মধ্যে দিয়ে দেব 1 চিমটি লবণ। তো বন্ধুরা এখন আমি মটরশুঁটির পেস্টটা ভালোভাবে কষে নেব। 3 থেকে 4 মিনিট পর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কেটে রাখা লেবুর রস। বন্ধুরা লেবুর রসটা দিলে অসাধারণ একটা টেস্ট আসে। তো আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা মটরশুঁটির পেস্টটা একদমই তৈরি করে নিয়েছি, তো এখন এটা আমি একটা পাত্রে রেখে দেব। বন্ধুরা এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে হালকা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। তো আবারও একটু হালকা নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কোয়া রসুন, কয়েক টুকরো আদা কুচি। তো বন্ধুরা ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে আবারও ভালোভাবে এটা ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি, তো এখন আমি মিক্সিতে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা কড়াইতে আবারও দিয়ে দেবো সর্ষের তেল, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে 1 চামচ, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব।
তো এখন মশলা বাটাটা যেটা পেস্ট করে নিলাম সেটা দিয়ে দেব। তো বন্ধুরা এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা মশলাটা 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা এখানে আমি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম আর হাফ চামচ লবণও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বেশি লঙ্কা ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। তো দিয়ে ভালোভাবে মশলা আর আলুটাকে কষিয়ে নিতে হবে, যাতে আলুগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যেতে পারে। তো বন্ধুরা এখন আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা 5 মিনিট পরে ঢাকা খুলে তো আবার একটু ভালোভাবে নেড়ে নিতে হবে এটা। তো বন্ধুরা আলুর দমটা আমি ভালোভাবে কষে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো বন্ধুরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা এদিকে 10 মিনিটের বেশি হয়ে গেছে, ময়দাটা আমি মাখিয়ে রেখে দিয়েছি। তো আবারও একটু ভালো করে এটা মাখিয়ে নেব। নিয়ে তো আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো বন্ধুরা এখানে মটরশুঁটি কচুরির জন্য আমি লেচিগুলো কেটে নিচ্ছি ভালোভাবে। তো বন্ধুরা এখন আমি এই লেচিগুলো ভালোভাবে এরকম একটু খুঁড়ি মতো করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটির পেস্টটা, দিয়ে ভালোভাবে এটাকে মুড়িয়ে দেব, দিয়ে আবার এটা গোল করে নেব। তো বন্ধুরা এরকমভাবেই আমি সব লেচিগুলোর মধ্যে মটরশুঁটির পুরটা ভালোভাবে দিয়ে দেব। তো বন্ধুরা এদিকে আমার আলুর দমটা একদম রেডি হয়ে এসছে, আপনারা দেখাই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব।